রাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় যুবরাজ এবং যুবরানীর ঘর তাঁবুতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং একটা হাঁড়ির ভেতর ফুলের মালার ভেতর বিষাক্ত জিনিস রাখা হয়। সেটা দেখে যুবরানী একটু চিন্তিতই থাকে। যুবরাজ বলে যে ওইটা একটা বিষাক্ত জিনিস হতেই পারে, না হওয়ার কিছুই নেই। কেউ আমাদের তাঁবুতে আগুন লাগিয়ে আমাদের মারার চেষ্টা করেছে, তারপরেও যখন মারতে পারেনি তখন ফুলের ভেতর কিছু একটা বিষাক্ত রেখেছে। তো তুমি এতে হাত দিও না যুবরানী। তুমি এটাকে আমার রাজবাড়ি পেয়ে যাওনি, যখন তখন ফটফট করে যে কোনো জিনিসে হাত দিয়ে দেবে। এই ফুলের মালাতে নিশ্চয়ই বিষাক্ত কিছু আছে, আমাদের মরণ ফাঁদ পেতে রেখে দিয়ে গেছে। এই হাঁড়ি আমি তোমাকে মতেই ছুঁতে দেবো না। তখন যুবরাজ সেই হাঁড়ি নিয়ে বাইরে একটা পরিত্যক্ত জায়গায় রেখে দিয়ে আসার পরিচেষ্টা করে, কিন্তু যুবরানী বলে একবার দেখি তো। তখন যুবরাজ তাকে ধমকে বলে, না, এটা কখনোই দেখা উচিত নয়। যুবরাজ তাঁবু থেকে সেই হাঁড়ি বের করে একটা পরিত্যক্ত গাছের তলায় রেখে দেয় এবং যুবরানী মাকে স্মরণ করে বলে, মা গো, ওখানে যাই থাকুক না কেন, যেন খারাপ কিছু না থাকে। আমার যুবরাজের কোনো ক্ষতি করো না। আমাকে যুবরাজ অনেক রক্ষা করে, আমি যেন তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারি। অন্যদিকে ছোট যুবরাজ তাদের গুপ্তচর আসছে না বলে চেঁচামেচি করছে, বলছে যে আমি যাদের ঠিক করলাম তারা কোথায় গেল, তারা কি এখনও রামকান্তকে মারতে পারেনি। তখনই সেই গুপ্তচরগুলো এসে বলে, না, আমরা আগুন ধরাতে পারিনি, কিন্তু হাঁড়ির ভেতর ফুলের ভেতর বিষাক্ত বিষ রেখে দিয়ে এসছি। তখন ছোট যুবরাজ বলল, তোমার কি কোনো কিছুই মুরদ নেই? তুমি মল্লার গ্রামের বিদ্রোহী, তোমার কি এটা করা শোভা পায়? এখন কি তুমি ভাবছো যে ওই বিষের দ্বারা রামকান্ত মরবে? কখনোই মরতে পারে না রামকান্ত। জীবন কই মাছের, তোমাকে আমার নেওয়াটাই ভুল হয়েছে। তোমার মতন বাজে অকর্মার ঢেকিকে নেওয়াটাই আমার ভুল সব থেকে বড়। অন্যদিন দেখা যায় যুবরানী সকালবেলা উঠে সেই পরিত্যক্ত জায়গায় হাঁড়িটি খুঁজছে এবং হাঁড়িটি না দেখতে পেয়ে যুবরানী যুবরাজকে ডাক দেয় যে আপনি বলেছিলেন এখানে কিছু নিশ্চয়ই খারাপ থাকতে পারে, কিন্তু সেই হাঁড়িটি কে তুলে নিয়ে গেল? সেই পরিত্যক্ত বটগাছের নিচে সেই হাঁড়িটি নেই। সেই হাঁড়িটি কোনো মানুষের হাতে পড়লে তার তো বিপদ হতে পারে। যুবরাজ, আপনি কিছু ব্যবস্থা নিন। অন্যদিকে দেখা যায় একটি মেয়ে সেই হাঁড়িটি নিয়ে এসছে এবং তার মা এসে ছুটে দেখে তার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তাকে মতি মতি বলে চেঁচিয়ে ওঠে এবং কান্নাকাটি করে। কান্নাকাটির আওয়াজ এতটা দূরেই পৌঁছায় যে রানী ভবানী সেখানে উপস্থিত হয় এবং তাকে কোলে তুলে নিয়ে বলে যে তুমি এই হাঁড়িটার ফুল নিশ্চয়ই খেয়েছো, তাই তোমার এই অবস্থা। তখন যুবরানী যুবরাজকে বলে যে বৈদ্যকে খবর পাঠাও, না হলে এই মেয়েকে বাঁচাতে পারবো না। তখন তড়িঘড়ি যুবরাজ বৈদ্যের কাছে যায়। অন্যদিকে দেখা যায় ভবানী মা নিজের স্বয়ং রূপ ছেড়ে অন্য রূপে মা তার ভবানীর কাছে এসছে এবং মা বলে যে তোর আবার কি সমস্যা হলো? ভবানী তখন চিনতে পেরে বলে, মা, তুমি সেই তেল দিয়েছিলে, সেই তেল ছিল অনেক কাজের, মানুষের জীবন বাঁচায়। মা, আজকে দেখো কি হয়েছে। তখন ভবানী বলে ওঠে, মা, তুমি নিশ্চয়ই একে বাঁচাতে পারবে। তখন মা ভবানী বলে ওঠে, আমি একজন বৈদ্য আছি, আমি অনেক মানুষকে সুস্থ করে দিতে পারি। এই তেলটা তুই ওর গলায় মালিশ করে দে, ও এখনই সুস্থ হয়ে যাবে, ও ভালো হয়ে উঠবে, ওর কোনো ক্ষতি হবে না। তখনই ভবানী তার গলায় তেলটা মালিশ করে দেয় এবং মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ভবানী অনেক খোঁজে কিন্তু মাকে দেখতে পায় না, কিন্তু মেয়েটার তখন জ্ঞান ফিরে আসে আর সে তখন জল জল করে চেঁচিয়ে ওঠে। তখন ভবানী তাকে জল খাওয়ায় এবং জ্ঞান ফিরে আসে তার এবং তাকে সুস্থভাবে দাঁড় করায় এবং তখনই তার মা যুবরাজ সেই জায়গায় উপস্থানিত হয় এবং তার মা বলে ওঠে, তুমি স্বয়ং দেবী, তুমি কে মা? আমার মেয়েকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলে। তখন ভবানী বলে, আমাকে বিশ্বাস করুন, আমি ওর কোনো ক্ষতি করব না, আমাদের তাঁবুতে নিয়ে যাই, ও খুব অসুস্থ। তখন যুবরাজ এবং যুবরানী মিলে ওদেরকে তাঁবুতে নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় দয়ারাম যুবরাজকে বলে যে যুবরানীর মনে অনেক দয়া মায়া, ও রাজ্য শাসন করতে পারবে, উনি একজন ভালো ধরনের মানুষ, আমাদের নাটোরের সবথেকে বড় উজ্জ্বল মানুষ। তখন ভবানী মেয়েটাকে এরকম অবস্থায় দেখে খিদের জ্বালায় কাতর হচ্ছে, তখন সে তার খাবারগুলো নিয়ে তাই মেয়েটার মুখের দিকে তুলে দেয় আর মেয়েটা বলে, এইগুলো আমার সব খাবার।